আসসালামু আলাইকুম সবাইকে আমাদের জিকে অ্যান্ড ইংলিশ চ্যানেলে স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথম থেকে শুরু করা যাক। স্পারসো বাংলাদেশের কোথায় অবস্থিত? স্পারসো বাংলাদেশের ঢাকায় অবস্থিত। বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি? বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম BIMF। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা 4টি। বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র কোনটি? বাংলাদেশে স্থাপিত প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটি বেতবুনিয়া। গ্রিনহাউস ইফেক্টে পরিণতিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে? গ্রিনহাউস ইফেক্টের পরিণতিকে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে? নিম্নভূমি নিমজ্জিত হবে। মানে আমাদের যে নিচু অঞ্চলগুলো আছে, যেমন পার্বত্য চট্টগ্রাম জেলার নিচু অঞ্চলগুলো সবগুলো তলিয়ে যাবে। প্রশ্ন নম্বর 6। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? গ্রিনিচ মান হলো আন্তর্জাতিক সময়, সেই গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? এটার উত্তর হবে 6 ঘন্টা। বাংলাদেশ গ্রিনিচ মান সময় অনুযায়ী বাংলাদেশ 6 ঘন্টা আগে। প্রশ্ন নম্বর 7। স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে? স্পারসো হলো বাংলাদেশ মহাকাশ গবেষণা একটা প্রতিষ্ঠান। এটা কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা বলতে হবে। শিল্প মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটার সঠিক উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। স্পারসো বাংলাদেশের মহাকাশ গবেষণা একটি প্রতিষ্ঠান, এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। প্রশ্ন নম্বর 8। বাংলাদেশে বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? বাংলাদেশ যেহেতু আমাদের ষড় ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতু নিয়েই আমাদের প্রকৃতি। এক একটি ঋতু নতুন নতুন সাজে আমাদের মাঝে ধরা দেয়। তো বর্ষাকাল সবারই প্রিয়। তো এখানে বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? সঠিক উত্তর হবে 80 ভাগ। বাংলাদেশের বৃষ্টিপাতের 80 ভাগ বর্ষাকালেই হয়। প্রশ্ন নম্বর 9। নিম্নের কোনটি ঘূর্ণিঝড়ের নাম? এটা কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিচের কোনটি ঘূর্ণিঝড়ের নাম? নার্গিস, এটা একটা ঘূর্ণিঝড়ের নাম। সিডর, এটাও ঘূর্ণিঝড়ের নাম। আইরিন, এটাও একটা ঘূর্ণিঝড়ের নাম। তাহলে বাকি আছে গ্যালাক্সি। গ্যালাক্সি কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের নাম না। সো এখানে সঠিক উত্তর হবে গ্যালাক্সি। প্রশ্ন নম্বর 10। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটার সঠিক উত্তর হবে সিলেট জেলায়। সিলেট জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।